প্রশ্নটা হচ্ছে ছাত্রলীগকে আপনারা কৌশলে বের করে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করার অনুমতি দিয়েছেন কি? পুলিশ দিয়ে তা না হলে ছাত্রলীগকে বের করার পরেই কেন আক্রমণ? আমাদের আপনারা আপনাদের একটু বলবেন করা হয়েছে, আপনি কি বলবেন? আসলে ছাত্রদের উপর যে আক্রমণ করা হয়েছে, এখন স্টুডেন্ট রয়ে গেছে, আমাকে স্টুডেন্টদেরকে নিয়ে আসতে হবে না। আমি কোনো অফিসিয়াল এক্সপোজ পারসন না, আমি একটা দায়িত্বে ছিলাম, সেই দায়িত্বটা আমি পালন করেছি। স্টুডেন্টরা জিজ্ঞেস করেছে স্যার আবাসিক হলে কেন হামলা হয়েছে এই বিষয়ে বলেন। আপনি আবাসিক শিক্ষক, আপনারা তো 4 দিন ধরে কভার করছেন ইস্যুগুলো, আপনারা জানেন তাই না? আপনি জানেন না? আচ্ছা পুলিশ কেন ক্যাম্পাসে পুলিশ গুলি করেছে এই ব্যাপারে আপনি কিছু বলবেন? আমাদের অফিশিয়াল ভার্সন আছে, আমরা এখন কথা বলবো না। স্যার আপনারা আপনাদের একটু বলবেন করা হয়েছে, আপনি কি বলবেন? আসলে ছাত্রদের উপর যে আক্রমণ করা হয়েছে, এখন স্টুডেন্ট রয়ে গেছে, আমাকে স্টুডেন্টদেরকে নিয়ে আসতে হবে না। আচ্ছা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া এতক্ষণ কি করলেন? স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় অনুযায়ী আপনি এতক্ষণ কি করলেন? ছাড়া কখনোই তারা যে আপনাদেরকে পরিচালনা করে না, পুলিশ সমর্থন করতে পারে না, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? শিক্ষার্থীরা সবাই বলছে যে কেন ভিতরে প্রবেশ করলো পুলিশ এবং কেন গুলি করা হলো? কেন আপনি সময়ে ছিলেন না কেন? আচ্ছা আপনি একটু কথা বলবেন, না বললে তো মুশকিল। আপনি একটু বলবেন যে আসলে এখান থেকে তখন কেন করেন নাই, তখন কেন পুলিশকে বাধা দেন না? আপনি নিরাপত্তা কি পালন করেছেন একটু বলবেন? বলছেন না, আপনি তো প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। আপনি প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন স্যার, আপনার মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুলিশ না শিক্ষার্থীরা বলছে আপনার ক্যাম্পাসে তো আপনার অনুমতি আপনি তখন কি করছেন এটা বলেন। একটু দাঁড়াই স্যার, একটু দাঁড়াই কথা বলুন স্যার, একটু দাঁড়াই কথা বলুন। কথা হচ্ছে আমাকে আপনি যেতে দেন, স্যার আমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেন। আপনি অবশ্যই দায়বদ্ধ এটা বলাতে, অবশ্যই বলেন সবার উত্তরগুলো কি? আপনার প্রশ্নটা কি? অভিভাবকরা অপেক্ষা করে, শিক্ষকরা সন্তানদের স্পেসিফিক প্রশ্ন, আমি তো কোনো অফিসিয়াল এক্সপোজ পারসন না, আমি একটা দায়িত্বে ছিলাম, সেই দায়িত্বটা আমি পালন করেছি। স্টুডেন্টরা জিজ্ঞেস করেছে স্যার আবাসিক হলে কেন হামলা হয়েছে এই বিষয়ে বলেন। আপনি আবাসিক শিক্ষক, আপনারা তো 4 দিন ধরে কভার করছেন ইস্যুগুলো, আপনারা জানেন তাই না? আপনি জানেন না? আচ্ছা পুলিশ কেন ক্যাম্পাসে পুলিশ গুলি করেছে এই ব্যাপারে আপনি কিছু বলবেন? আমাদের অফিসিয়াল ভার্সন আছে, আমরা এখন কথা বলবো না। যেতে চেয়েছে, নিরাপত্তার ইস্যু ছিল। সেটা তো আমরা বলতে পারবো না, প্রশ্ন উত্তর দেবো না প্লিজ। সাংবাদিকতা শিক্ষক বলছি, কথাটা বলছি, এতটুকু বলবেন যে আসলে কথা বলছি তো, কথাটা বলছি তো। আমি অন্য কোনো বাহিনী সরে যাবে, কিন্তু উল্টো তারা হামলা করলো, অনেক আহত আমরা দেখলাম, কয়েকজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, অনেক ইনজুর্ড আছে। আপনার কেমন লাগছে? এটা তো নিশ্চয়ই ভালো লাগার কথা না। এটা কেমন প্রশ্ন? একেবারে খুবই দুঃখজনক। আচ্ছা আপনার প্রতিক্রিয়াটা বলবেন, এটা খুবই দুঃখজনক। আচ্ছা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কি পুলিশ? আমি আর কোনো প্রশ্ন দেব না প্লিজ। প্রশ্নটা হচ্ছে ছাত্রলীগকে আপনারা কৌশলে বের করে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করার অনুমতি দিয়েছেন কি? আমাদের হলের গেট সারা রাতি প্রায় খোলা ছিল, আমাদের শিক্ষার্থীরা অনেকে বাইরে থাকে, আমরা এখানে কারোর জন্য গেট বন্ধ করি নাই, কারোর জন্য গেট খুলিও নাই। গেটের যে স্বাভাবিক গতি প্রকৃতি সেটা আমরা সবসময় বজায় রাখি। এখন হলের সামনে তো এটা জসিমউদ্দিন হল, সূর্যসেন হল, সবটার সামনে, তো সেখানে শিক্ষার্থীদের উপরে যে কোনো আক্রমণ বা যে কোনো নস্যাৎ আমরা কিন্তু এটা আমরা বরদাস্ত করতে পারি। পুলিশ এখন অবস্থান করছে এক লাইনে স্যার আমি একটা প্রশ্ন করি, শিক্ষার্থীরা এই যে চলে যাচ্ছে
ওরা বলতেছিল যে খুব আতঙ্কে এবং তারা যেতে বাধ্য হচ্ছে, মানে এই যে ওদের চাপটা কি স্যার, আসলে কেন এভাবে যাচ্ছে, ওরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে? এখন আপনি নিজেও জানেন যে উদ্বুদ্ধ পরিস্থিতিতে এই যে একটা অবস্থান এখন চলছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কি স্যার? অবস্থানটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু হল বন্ধের নির্দেশ দিয়েছে, তো সেই ক্ষেত্রে আমরাও যখন ছাত্র ছিলাম, আমিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তখন আমরাও যেমন হল ত্যাগ করেছি, তখন আমাদের স্যাররা আমাদেরকে বলতেন, তখন যারা প্রভু হাউস টিচার ছিলেন, যে বাবারা তোমরা তাড়াতাড়ি ফিরে আসতে পারবা, আমরা সেই পরিবেশ সৃষ্টি করবো। আমরাও এখন সেই রকম পরিবেশ সৃষ্টি করব যাতে শিক্ষার্থীরা ফিরে এসে তাদের পরীক্ষা ক্লাস কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারবে। আমরা শিক্ষার্থী বান্ধব। স্যার এই যে পুলিশ এসে পুলিশের সাথে একটু মানে মোটামুটি একটু কি বলবো আমরা একটু সংঘর্ষের মতোই তো দেখলাম স্যার। পুলিশের মানে পুলিশ আসার ক্ষেত্রে কি মানে বিশ্ববিদ্যালয়ের অনুমতি প্রয়োজন হয়? তারা কিভাবে আসতে পারে, কারা এই অনুমতি দেয়? এটা তো আমার হলের ভিতরে যখন পুলিশ ঢুকবে তখন আমাকে অবশ্যই না ক্যাম্পাসে যখন পুলিশ ঢুকে এটার মানে হচ্ছে সত্যিকারের হচ্ছে কর্তৃপক্ষকে আমি বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুযায়ী 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই ভিসির অনুমোদন ছাড়া, একটি টিচারদের অনুমোদন ছাড়া কোনোভাবেই পুলিশ ঢুকতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ধরে নেব যে আপনারা পুলিশকে অনুমোদন দিয়েছেন এবং ছাত্রলীগকে কৌশলে বের করে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আক্রমণ করছেন? আপনার প্রথম অংশটার কথা বলি, এটার ব্যাপারে আমি উত্তর দিতে পারবো না, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উত্তরটা দিবে। আর দ্বিতীয়টা আমি হল প্রশাসনের অংশ, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে চাচ্ছি। এই যে দুপুর পরে যে একটা জানাজা হইলো, ওরা গায়েবানা জানাজা করলো, জানাজার পর ওরা যখন বের হইতে চাইলো, 2 পার দিয়ে কিন্তু গুলি করছে, যেখানে আমরা প্রেসরাও ছিলাম, মিডিয়া, আমরাও মাঝখানে পড়ে গেছি। আমরা তাদেরকে 2 হাত ধরে পায়ে ধরছে, আপনারা গুলি করেন না, ছেলে মেয়েগুলো আপনার সন্তান বা আমার সন্তান, কিন্তু কেউ কথা শুনেন। আচ্ছা, এরপরে আমি দেখলাম যে ছেলেগুলো যখন এখানে ঢুকছে, হল গেটের সামনে কিন্তু ওরা এখানে টিয়ারশেল মারছে, রাবার মারছে। আপনি এখন পর্যন্ত হলে আছে, আমি হলের প্রভোস্ট, আমি কিন্তু আমার সহকর্মী ওনাকে আমি ফোন দিলাম যে ভাই এই যে উদ্বুদ্ধ পরিস্থিতি, যেটা আমরা কিন্তু হল থেকে বেশিক্ষণ হয় না গেছি, তো যাওয়ার পরে হওয়ার পরে ওনাকে আমি ফোন দিলাম যে আমরা কিন্তু আবার হলে যাব, আমাদের শিক্ষার্থীদের পাশে আমাদের থাকতে হবে, যারা বাড়ি যেতে চায়। আমরা কিন্তু এইরকমও সিদ্ধান্ত ছিল যে কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে সে অন্তত কিছুটা সময় জন্য এখানে থাকতে পারবে, পাশে থাকতে পারবে। একটা নির্দিষ্ট সময় তো সিন্ডিকেট বা আপনারা দিচ্ছেন, তারা ওই সময়টা তো অপেক্ষা করবে, ছেলেগুলো মেয়েগুলো বের হয়ে যেতে পারে, কিন্তু পারে নাই। আপনার হচ্ছে মনে আছে কিনা, জাহাঙ্গীরনগরে একজন টিচার ছিলেন, শামসুজ্জোহা স্যার, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সরি আমার একটু বলছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শামসুজ্জোহা স্যার ছিলেন। এই জোহা স্যার যখন জীবিত ছিলেন, উনি কিন্তু একটা কথা বলছিলেন যে আমার ছেলে মেয়েদের গায়ে যদি একটা ফুলের টোকা দিতে হয়, বুলেটের গুলোটা আমার। এই দায়িত্বটুকু নেওয়ার জন্য এখানে একটা টিচার কি নাই? আমরা তো সমস্ত প্রতিকূল পরিবেশ পার হয়ে কিন্তু আমরা এখানে আসছি, আমরা শিক্ষার্থীদের সঙ্গে থাকবো, তাদের যাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া যদি সেটা চলমান থাকে, যত রাতই হোক, আমি শিক্ষার্থীদের এসে বলছি, কারো যদি কোনো রকমের টাকা পয়সারও প্রয়োজন হয়, কারো যদি কোনো সাপোর্ট দরকার হয়, আমরা হল প্রশাসন থেকে তাদেরকে বুলেটের ভয় দেখিয়ে পাঠিয়ে দিবেন, বুলেট দিয়ে আতঙ্ক ছড়িয়ে। বিষয় হলো যে যারা থাকতে চাচ্ছে তাদের কিভাবে আপনারা সেফটিটা দিবেন, এই মুহূর্তে যারা নিরাপত্তা পুলিশকে এটা আমি একটু বলতে পারি, আবার ঢুকে আক্রমণ করবে কিনা, বা ছাত্রলীগ ঢুকে থাকতে চাচ্ছে, মানে কিছুটা সময় 6টার মধ্যে অনেকে বের হতে পারবে না, তার হয়তো ঘন্টাখানেক সময় লাগবে, ওই সময়টুকু আমরা অবশ্যই তার পাশে থাকবো এবং সে যাতে সুন্দর করে যেতে পারে। এটা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার মধ্যে আমার যে কথাটা, এই যে ছেলে মেয়েগুলো বের হচ্ছে, আমরা দেখতেছি প্রত্যেকটা গেটে পুলিশ আছে, বিজিবি মোতায়েন আছে, কিন্তু বিশেষ করে শাহবাগ বা অন্যান্য যে বাইরের যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলোই ছাত্রলীগ কিন্তু অবস্থান করতেছে। এই ছেলেগুলো বের হবে কিন্তু এটা তো একটা দায়িত্ব তার নেওয়ার ছিল যে আমি নিয়ে এই ছেলেগুলোকে এদিক দিয়ে বের করে দিই, বা তারা বের হচ্ছে কিন্তু অলরেডি, কিন্তু যাওয়ার রাস্তা পাচ্ছে, সেই রাস্তাটা তো দিতে হবে না। নিশ্চয়ই স্যার আমি ওনার সাথে একটু অ্যাড করি স্যার, আমরা বলে দিচ্ছি। এই প্রশ্নের শেষ অংশের সাথে আমি জানি না যে সেখানে অন্য কোনো বিরোধী পক্ষ অবস্থান করছে কিনা, আপনারা ভালো বলতে পারবেন। তাহলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনি কি তদারকি করবেন না, যে ওরা যেন সঠিক সুন্দরভাবে এবং সুস্থভাবে। আপনি কি তদারকি করেছেন? দরকার ছিল যে আমাদের সেফলি কিভাবে যাবেন, আমাদের আগে আপনাদের জানার কথা ছিল। আমি তো পুরো জিনিসটা তো আমি আর একার পক্ষে সম্ভব না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অংশ আছে, আমাদের প্রক্টোরিয়াল টিম আছে, আমাদের হচ্ছে মেডিকেল টিম আছে, আমাদের প্রভোস্ট কমিটি আছে, আমাদের ডিনস কমিটি আছে। আপনি চেষ্টা করেছিলেন কিনা? আমি এখন যেহেতু আপনারা বলবার চেষ্টা করছেন যে বাইরে
তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমি এখনই প্রক্টরকে ফোন করব যে এই যে প্রশ্নটা তারা করেছে, আপনি আগেও তো করতে পারতেন। এটা আমার জানা ছিল না যে এরকম ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, আমি আমার কাছে জানা ছিল না। না, আপনি এতদিন যাবত আপনি চাকরি করতেছেন, তো আপনি তো আগে জানাতে পারতেন। স্টুডেন্টদের কি ক্ষতি হয়ে যাওয়ার পর আপনারা না, এই যে বাইরে গেলে ওরা যে আক্রান্ত হবে যেটা আপনারা বলেছেন, কিন্তু আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা আমরা যারা এতক্ষণ এই বিষয়গুলোর সাথে আছে, আমাদের কোনো ইয়েতে এই জিনিসটা আসে নাই যে তারা আক্রান্ত হতে পারে।